বন্ধুরা, আজ আমরা এসেছি পাকিস্তানের এক অবিশ্বাস্য জায়গায় পেশোয়ারে। এই শহরকে বলা হয় অস্ত্রের স্বর্গ, যেখানে অলিতে গলিতে তৈরি হয় বিশ্বের নামকরা সব বন্দুকের নিখুঁত কপি। চলুন আমরা আজ এই রহস্যময় জগতের ভেতরে প্রবেশ করি। কারিগরদের ওয়ার্কশপ, কয়েকজন কারিগর মেঝেতে বসে বন্দুক তৈরিতে ব্যস্ত, চারপাশে ছড়ানো যন্ত্রপাতি। আমরা এখন একটি বন্দুক তৈরির কারখানায়। চারপাশটা দেখুন, খুব সাধারণ, কিন্তু এখানেই তৈরি হয় অসাধারণ সব যন্ত্র। আমি এখানকার একজন কারিগর ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, এখানকার মানুষ কি শুধু নিজেরাই অস্ত্র ব্যবহার করে? তিনি বললেন, না, আমরা অন্য দেশ থেকেও অস্ত্র আমদানি করি। তবে এখানকার হাতের কাজের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। একজন ব্যক্তিকে দেখলাম পিস্তল দিয়ে কি যেন করছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি করছেন? তিনি বললেন, তেল দিচ্ছি বন্দুকটি পরিষ্কার করার জন্য। এটা জিগানা, তুরস্কের এক মডেল, হুবহু কপি। এটার দাম মাত্র 60 ইউরো। এমন সুন্দর একটা পিস্তল, এটা তো সত্যি অবাক করার মতো। ভেতরের অংশ বড় বড় মেশিন ও দাতব অংশের স্তূপ। এই ওয়ার্কশপে নেই কোনো কম্পিউটার, নেই কোনো আধুনিক প্রযুক্তি, সব কাজই হয় হাতে। এখানকার মেশিনগুলো সাধারণ হলেও কারিগরদের নিখুঁত হাতের কাজ সবকিছুকে অসাধারণ করে তোলে। একটি ডিজাইন করা বন্দুক দেখুন, এই ডিজাইনটা পুরোটাই হাতে খোদাই করা। একটা বন্দুক তৈরি হতে সময় লাগে প্রায় 6 মাস। এর দাম $5000 পর্যন্ত হয়। একটু ভেবে দেখুন, 6 মাস শুধু একটা বন্দুকের জন্য তৈরি করতে সময় লাগে। আমি একটি M4 রাইফেল হাতে নিলাম এবং জিজ্ঞেস করলাম, এটা কি আমেরিকার রাইফেল? আফগানিস্তানে ফেলে আসা আসল M4 এর হুবহু কপি। এখন আমি আসলাম বন্দুক পরীক্ষার জন্য কারখানার পেছনে খোলা জায়গায়, দেওয়াল ঘেরা ফায়ারিং রেঞ্জ। এখানে আমাদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। আমরা যাচ্ছি বন্দুক পরীক্ষা করতে। এখানে মূলত বন্দুক চালানো শেখানো হয়। তারপর আমার হাতে তুলে দেওয়া হয় একটি বন্দুক ফায়ারিং করার জন্য, আর হাতে নিলাম একটি ফায়ারিং করলাম। যা শব্দে আমি চমকে গেলাম, মনে হচ্ছিল আমার কান ফেটে যাচ্ছে। লোকটি হাসতে থাকে, আমার কান ফেটে যাচ্ছিল। বিভিন্ন বন্দুক চালালাম ওইখানে। প্রত্যেকটা কাজের অভিজ্ঞতা অর্জন করলাম। আমি অনেক কিছুই শিখতে পারলাম। তারপর সবার কাছ থেকে আস্তে আস্তে করে আমি বিদায় নিলাম। বন্ধুরা, আজকের অভিজ্ঞতা ছিল দারুণ। সাধারণ পরিবেশ কিন্তু অসাধারণ প্রতিভা। এই পেশাওয়ার শহরের কারিগরদের দক্ষতা সত্যি অনন্য। এই মানুষগুলোর জীবন হয়তো খুব সরল, কিন্তু তাদের হাতে তৈরি হয় অস্ত্রের শিল্পের চেয়েও কম কিছু নয়। আশা করি আমাদের ভালো লেগেছে এই যাত্রা।